তো আজকে একটা কাজের উদ্দেশ্যে আসলাম। আমার 2 দিন ধরে ফোন দিতেছে, আসতে পারি না। তো আজকে আসলাম। এটা মোটামুটি প্রায় 1100 স্কোয়ারের একটা ছাদ। তো এগুলোর পিলারগুলো অনেক নষ্ট হয়ে গেছে। অনেকে এই পিলারগুলো করবে, আস্তে ধীরে পরে ছাদ করবে। তো দেখেন পিলারগুলা জংকার খেয়ে ফেলছে। তো যে মিস্ত্রি কাজ করে গেছে তার অবশ্যই প্রয়োজন ছিল পিলারগুলোকে মোটামুটি একটু 2 থেকে 2.5 ফুট ঢালাই দেওয়ার। যেহেতু ঢালাই দেয় নাই, কারণ এই ছাদে থাকলে যখন ছাদ লেভেল পিলারের রড থাকে তখন দেখা যায় কি ওইটাতে মরিচা ধরে এবং জং খেয়ে ফেলে। এদিকে একই অবস্থা সবগুলোতেই। তো আমরা ওই সাইডটাতে যাব। এটা সিঁড়ির ডাইন পাশের সাইড, আমরা বাম পাশের সাইডটাতে যাব। এই একই অবস্থা। এটা একটু বিশেষ করে খেয়াল করে দেখুন, এখানে আসলে অনেক ময়লা টয়লা রাখছে। তো এটা শেষ, এই দেখছেন, এটা পুরোই শেষ। দেখেন পুরো খেয়ে ফেলছে। তো যারা বিল্ডিং করেন, যারা মানে অনেক কষ্টের টাকাতে বিল্ডিং করে, তাদেরকে বলবো বিল্ডিং যদি উপরে শেষ পর্যন্ত কাজ না করেন তাহলে এগুলাকে মোটামুটি ঢালাই দিয়ে ফেলবেন। দেখা যাচ্ছে ছাদের পানি জমার কারণে এগুলো নষ্ট হয়, এবং ছাদে কোনো ময়লা রাখবেন না। আর এখানেও দেখেন এই পর্যন্ত আপনারা 2 থেকে 2.5 ফিট ঢালাই দিয়ে দিবেন, তাহলে সুন্দর হবে। এটা দেখেন, এটা তো বিশেষ করে একবারেই নেই। দেখেন এখানে আপনার 16 মিলি আর 12 মিলি ইউজ করা হয়েছে। 12 মিলি তো আপনার মনে করেন 8 মিলির থেকেও চিকন হয়ে গেছে। হ্যাঁ, আমরা বলি 2 সুতা 2.5 সুতা, এটা 1.5 সুতা হয়ে গেছে। আর যেটা 5 সুতা বলি, এই 5 সুতাটা আপনার প্রায় এটাও 2.5 সুতা হয়ে গেছে। এই দেখেন সবগুলো রড নষ্ট হয়ে গেছে। তো ভাই কি বলবো, কাজ তুমি আমাকে বললো এই পিলারটা চলবে কি না। দেখেন পিলারটা করছে যে মিস্ত্রি 18ভাবে ব্যাক হয়েছে, 18টা বেঁকা। তো আসলে এই বেঁকাটা নিয়ে কি আর ছাদ দেওয়া সম্ভব? এটা অবশ্যই ভাঙা লাগবে। তো আজকে ওনাকে আমি একটা এস্টিমেট দিব কী আসে বেশি কী লাগতে পারে। তো তারপর অবশ্যই কাজ ধরবে, এনি মাল সামান আয় না, যেহেতু আস্তে ধীরে কাজটা করবে, টাকার সংকট। তো এটাই আজকের ভিডিও ছিল। যেহেতু আজকে আমি অন্যদিকে কাজ হয় না, তো আজকে এখানে আসলাম, আইসা ভিডিওটা করা। এগুলো মোটামুটি রডের গোড়া ঠিক আছে, দেখেন। তো আপনারা বলবেন এই যেগুলো মরিচে খেয়ে ফেলছে এবং জং খেয়ে গেছে, নাড়া দিলে ভেঙে যাবে, ওগুলাকে কি পদ্ধতিতে আমি পিলারগুলো করতে পারি, কি ডিল করে করাটা উচিত হবে না অন্য কোনো পদ্ধতি আছে, অবশ্যই বলবেন। কাজ শিক্ষার কোনো শেষ নেই, কারো কাছ